হ্যাঁ ভাই বই আছে না বই? বই আছে না বই? 13 ভাই গ্রুপ 13 বই 13 আছে ভাই। পৃষ্ঠা মিষ্টা তো আছে রে 13 কত পৃষ্ঠা ভাই? 13 অধ্যায় 251 251 ট্রাই করছি ভাই। আচ্ছা দেখো এই যে নিচে একটু লেখা আছে তম পদ 3তম পদ 251 পৃষ্ঠার এই যে। জি ভাই 3তম পদ এই যে দেখা যাচ্ছে। এই সূত্র আমি লিখে দিব সমস্যা আমি দেখাই দিতেছি এটা। তারপর হলো 252 পৃষ্ঠার এই যে সূত্র। ঠিক আছে কোনটা কোন না ভাই? মুখস্থ করতে হবে হ্যাঁ তারপর 253 পৃষ্ঠার এই যে এই সূত্র এটা মুখস্থ করতে হবে। 3 নম্বর উদাহরণ উপরেটা না ভাই? এই যে 3 এই যে এই সূত্র মুখস্থ করবো। আচ্ছা আমি লিখে দেখাইতেছি সমস্যা নাই। গাজী হ্যাঁ ভাই তোমার মাইক তাহলে বন্ধ করে দাও। ওই যে আজান দিতেছে মনে তোমার পাশে। আজান আসে না সমস্যা নেই। ওকে দেখো ধারা ধারার n-তম পদের সূত্র ওদের মান যখন বলবে তখন সূত্র হবে a প্লাস n মাইনাস 1 ইনটু d। ঠিক আছে যখন সমষ্টির কথা বলবে তখন লিখতে হবে সমষ্টির সূত্র n-তম পদের সমষ্টি Sn প্লাস n মাইনাস 1 ইনটু d। আর স্বাভাবিক সংখ্যার সমষ্টি n into n plus 1 এটা কি ভাই কোন নম্বর প্রশ্ন না ভাই না সূত্র? দেখা যাইতেছে জি ভাই বলছি কি এটা কি কোন নম্বরের প্রশ্ন না সূত্র? এডি না এগুলো সূত্র এগুলো ক হতে আসবে না। সূত্র মুখস্থ করলাম। জি ভাই দেখো n-তম পদের মান a plus n minus 1 into d n-তম পদের সমষ্টি n-তম পদের সূত্র n-তম পদের সমষ্টি n by 2 into 2a plus n minus 1 into d। এটা হলো n-তম পদের সমষ্টির সূত্র। তারপর হলো স্বাভাবিক সংখ্যার সমষ্টি n into n plus 1 divided by 2। এটা মুখে একদম যেন ঠুটস্থ থাকে। বুঝছো? আচ্ছা ভাই ঠিক আছে এই সূত্র 3টা কালকে মুখস্থ করা ওকে। আচ্ছা ভাই ঠিক আছে এখন আসো আবার বই থেকে অঙ্ক করবো। বইয়ের 5 নম্বর অঙ্ক আছে। 5 2 5
5 12 19 ধারাটির অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। টেনের প্রশ্ন দেখো রাজি। হ্যাঁ ভাই। 13 নম্বরে আমরা যেটা করতেছি সেটা হলো সমান্ত ধারা। ঠিক আছে? আমরা যে তিনটা সূত্র দিলাম, এই সূত্র তিনটা হলো সমান্ত ধারার সূত্র। এখানে সমান্ত ধারা এটা 5 নম্বর দিয়েছেন না ভাই? উদাহরণ 5 দিয়েছেন না ভাই? উদাহরণ না, বইয়ের অঙ্ক 5 255 পৃষ্ঠা। এই যে পাইছি ভাই। হ্যাঁ 2 5 12 19। ঠিক আছে? হ্যাঁ ভাই। আচ্ছা, এখন সমান্ত ধারা এটা কেমনে বুঝবো? সমান্ত ধারা বুঝতে হয় হলো দেখবা যে যে কোনো পদ তার আগের পদ বিয়োগ করলে পার্থক্য সবসময় সমান থাকবে। 12 থেকে 5 বিয়োগ করো, পার্থক্য থাকবে হলো 7। 19 থেকে 12 পার্থক্য বিয়োগ করো, পার্থক্য থাকবে 7। এই -5 থেকে +5 বিয়োগ করো, পার্থক্য থাকবে 7। বিয়োগ করে পার্থক্য যেটা সমান থাকবে সেটাকে বলা হবে সমান্ত ধারা। ঠিক আছে? এখন বিয়োগ না, আমাদেরকে জাস্ট ধারা দেখে বুঝতে হবে যে এটা কোন ধারা। এটা আগে বুঝতে হবে। আমরা যে বলতেছি সমান্ত ধারা, এরপরে কোন ধারা করবো, তাহলে সমান্ত ধারা এটা বুঝবো কেমনে? এটা বোঝার ফর্মুলা হইতেছে যে কোনো পদ তার আগে বিয়োগ করব, বিয়োগ করলে পার্থক্য সমান হবে, তাকে বলা হবে সমান্ত ধারা। এই সবগুলা তুমি আগের সংখ্যা থেকে বিয়োগ করো, দেখবে যে পার্থক্য 7 করে আসছে। বুঝছো? বিয়োগ কারণে 2 থেকে 5 বিয়োগ করব, তাহলে কত হইব? 7 হইব না তো? এই 5 এর আগে আছে মাইনাস, 2 এর আগে আছে প্লাস, বিয়োগ করলে 7 তে হবে। এই যে আগে প্লাস করব না ভাই? 2 হ্যাঁ -5। আগে প্লাস দিয়ে তারপর মাইনাস 2 তারপর প্লাস দিয়ে মাইনাস দিয়ে ফাইন করব, তাহলে হইব। ঠিক না ভাই? এটা ক্যালকুলেটর ঠিকঠাক দেখো আগে একটা উদাহরণ দেখে বুঝাই তোমার। 5 8 11 14। 5 থেকে 8 দেখো তো 5 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 5 থেকে 8 4 3 8 থেকে 11 আর 8 থেকে 8 থেকে করলে কত হবে? 7 3 দেখো তো যে কোনো সংখ্যা থেকে তার আগের সংখ্যা বিয়োগ করলে পার্থক্য সবসময় 3 করে থাকতেছে না? জি ভাই। তার মানে এটা সমান্ত ধারা। ঠিক আছে? অর্থাৎ বিয়োগ করে যদি কিনা কোনো অঙ্কের যে কয়টা মান দেয়া থাকে সেগুলো বিয়োগ করে পার্থক্য সবসময় সমান আসলে সেটা হবে সমান্ত ধারা।
বুঝছো? যোগ থাকলে এটা কি যে মাইনাস, মানে যোগ থাকলে মাইনাস মনে মনে না ভাই? না না, যোগ যেটাই থাক ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। তোমাকে সবসময় বিয়োগই করতে হবে সমান্তর ধারার ক্ষেত্রে। সমান্তর ধারা প্রশ্নে লেখা থাকবো সমান্তর ধারা না ভাই? প্রশ্নে লেখা থাকবে না, এটা কোন ধারা, কিন্তু তোমার বুঝে নিতে হবে। আবার অনেক সময় বলাও থাকবে যে এটা সমান্তর ধারা। ঠিক আছে? ধরো এই একটা ধারা দেয়া আছে, বলা প্রশ্ন আছে ধারাটির 10তম পদ নির্ণয় করো। তাহলে আমরা সূত্র দেখছি যে তম পদের একটা সূত্র আছে, তাই না? সূত্র কি ছিল? a প্লাস b। এই যে এখানে a আছে না, a মানে হলো প্রথম পদ। ঠিক আছে? জি ভাই। মানে হলো তোমার দ্বিতীয় পদ অন্তর। মানে এই যে পার্থক্য। আর এই যে n মানে হলো তম পদ। মানে কততম পদ বের করতে বলা হয়েছে সেই তম পদ হলো এই যে 10তম পদ বলছে, তাহলে 10তম পদ বলছে, তাহলে 10 এর মান n এর মান হলো 10। ওকে? 10। আচ্ছা, এখন মনে করো যে এই অঙ্কটা আমাদেরকে দেয়া আছে, আমরা এখন এই অঙ্কটা সলভ করব। তাহলে লিখি সমাধান। যেহেতু সমান্তর ধারা লিখতে হবে, সমান্তর ধারার প্রথম পদ a সমান 5, তাই না? প্রথম পদ 5 দিয়ে আছে না? জি ভাই। সাধারণ অন্তর সমান দেয়া আছে। অন্তর কিভাবে? এই যে d, অন্তর মানে হলো পার্থক্য। এই যে আমরা এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, অর্থাৎ 8 যে কোনো পদ, 8 ধরো 8 ধরছি, তুমি চাইলে 11 ধরতে পারো, কোনো সমস্যা নেই। ধরো আমরা 11ই ধরলাম, যে কোনো পদ 11। জি ভাই। তার আগের পদ থেকে বিয়োগ করতে হবে। আগের পদ কত? 8। চিহ্ন দিলাম, বিয়োগ করব। মাইনাস চিহ্ন দিলাম, বিয়োগ করবে। বিয়োগ করলে পার্থক্য কত হবে? 8 থেকে 11 থেকে 8 গেলে কত থাকে? 3। জি ভাই। তাহলে এটা d মান বের করলাম, তাই না? জি ভাই। এখন আমাদের কাছে প্রশ্ন করছে কি 10তম পদ নির্ণয় করতে হলে আমরা তম পদের সূত্র ফলাবো এখানে। জি ভাই। তাহলে আমরা লিখি, আমরা জানি n তম পদ equals to a minus 1 to d। এখন আমাদের কততম পদ বের করতে বলছে? 10তম পদ। তাহলে n এর এইখানে 10তম পদ equals to এর মান কত বেশি? 5। n এর মান কত? 10। n এর মান কত? 10। এই যে 10তম পদ বলছে 10 মাইনাস 1 হলো 1। d এর মান কত বেশি? 3। 3 বসে দিন। জি ভাই। এটা কি বুঝছো? বলো বসানোটা। তম পদ সূত্র লিখলাম, উপরে লিখে তারপর 10, ওই 10তম পদ হচ্ছে নিলাম 10, তারপর 5 নিলে ওই সামর্থ্য ধারার প্রথম পদ, মানে প্রথম অক্ষর 5 নিয়ে ওটার লিখে মাইনাস করলাম, থাকলে এত হইলো যোগী থাকবো। তারপরে 10 যে 1 এখন কি বুঝছো কিনা বলো? এতটুকু বুঝছো? আরেকবার ভাই বুঝাই দেন, মানে মুখ বুঝাই দেন। হ্যাঁ ভাই বুঝছি, আগর করা লাগবো।
আচ্ছা দেখো এই 5 এর মান বের করছি আমরা রাজি শুনতেছো না রাজি হ্যালো হ্যাঁ ভাই শুনতেছো না এতক্ষণ বুঝিনি ভাই নেট আসলে আটকে আছে বুঝাই দিছিলেন না ভাই না এখন শোনা যায় এখন শোনা যাবে আচ্ছা তাহলে দেখো এই যে 5 ঠিক আছে 5 কোথায় পেলাম এর মান এই যে প্রথম পদ ধরছি এ ঠিক আছে ভাই সাউন্ড কম কম শোনা যায় ভাই আচ্ছা তোমার প্রদর্শন সাউন্ড একটু বাড়াই না তাহলে বাড়াইছি এই যখন আহে ভাই আচ্ছা বাড়াইলে এখন ঠিক আছে না হ্যাঁ আচ্ছা ওকে দেখো তাহলে এর মান এখানে কত বের করছি 5 5 বসাইছি n মাইনাস 5 n মাইনাস 1 n এর মান কত 10 তম পদ এই যে 10 বসাইছি 10 মাইনাস 1 মাইনাস 1 d এর মান কত বের করছি আমরা 3 এই যে 3 বসাইছি জি ভাই বুঝছি ভাই এর এখন 5 যেভাবে আছে সেভাবেই এখন 10 থেকে 1 বিয়োগ করলে কত হয় 9 যেভাবে সেটা তারপরে এটার সাথে কি এটা গুণাকারে আছে এখান থেকে বিয়োগ করার পরে যেটা পাবো এই যে 9 পাইছি 9 এর সাথে 3 কে গুণ করে দিতে হবে 5 প্লাস 9 গুণ 3 3 9 27 27 আর 5 27 27 আর 5 যোগ করলে হবে 32 31 32 এই 10তম পদের মান বুঝছো এটা ভাই আপনার হচ্ছে তো সাউন্ড কম আসতেছে শোনা যায় একবার অস্বস্তি বলো বসো আচ্ছা এখন শোনা যায় এখনো শোনা যায় ভাই এতক্ষণ তো অস্তে আছে ভয়েস অস্তে আছে এটা বুঝছো কিনা দেখো তো জি ভাই বুঝছি তো ভাই আচ্ছা তাহলে আমরা তারপরে আরেকটা করি জি ধারা একটা ধারা 11 15 19 23 ধারাটি 12তম পদ নির্ণয় করো ভাই বলো এই যখন আছে সাউন্ড আছে সাউন্ড গুলো ক্লিয়ার হ্যাঁ ভাই ঠিক আছে করুন ক্লিয়ার যায় না হ্যাঁ ভাই ক্লিয়ার যায় না না এমনি ক্লিয়ার আছে মানে সাউন্ড আপ ডাউন করে মানে অস্তে আসে আচ্ছা তুমি শুনতে পাও কিনা সেটা বলো আস্তে যাও শুনতে পাইলে দিছে শুনতেছি ভাই আচ্ছা ঠিক আছে তাহলে দেখো আমার সূত্রে কি জানি যে সমান্তর ধারার প্রথম পদ এই সমান 11 তাই না জি ভাই সাধারণ অন্তর ডি সমান হলো যে কোনো পদ বা আগের পদ থেকে বিয়োগ আমরা যে কোনো পদকে দিলাম 15 আগের পদ 11 11
জি ভাই। 15 থেকে 11 বিয়োগ করলে কত হবে? 4। আমরা এখন আমাদের কি প্রশ্ন করছি 12তম পদ নির্ণয় করতে, তার মানে তম পদের সূত্র ফলাইতে হবে। জি তাহলে আমরা লিখি, আমরা জানি জি প্লাস তম পদ a প্লাস n minus 1 into d। তাহলে এখানে কততম পদ নির্ণয় করতে বলছে? 12তম পদ। জি ভাই। তাহলে এখানে n এর জায়গায় 12 হবে, 12তম পদ। এর মান কত আমরা পাইছি? 11। এই যে 11, n এর মান কত? 12, 12 minus 1 d এর মান কত হইছে? 4। এখন 11 যেভাবে আছে ডির নাম বলো। হ্যাঁ ভাই করেন ভাই। ডির মান 4 হইছে তাই। এখন দেখো 12 থেকে 1 গেলে কত থাকে? 11। 11 আর বিয়োগ করে এটার সাথে 4 গুণ। মানে গুণটা ভাই বুঝলাম না, গুণ মানে গুণ আসলো কেন ভাই? এই যে ব্র্যাকেটের মানে হলো গুণ, অর্থাৎ 12 থেকে 11 এটা হয়ে যাওয়ার পরে এটার সাথে এটা কি আকারে আছে, কি সম্পর্কে আছে? গুণ আকারে আছে। এই জন্য এটা বিয়োগ হয়ে যাওয়ার পরে যে সংখ্যাটা থাকবে এটা সাউন্ড সবসময় বাড়ান ভাই, গুণ। সাউন্ড এনে কে বলছেন ভাই, শুনি না একবার আস্তে আসে, শোনাই যায় না। এখন শোনা যায়? জি ভাই, এই যে এখন ক্লিয়ার একবারে, কোন কারণে আওয়াজ বেড়ে। আচ্ছা ঠিক আছে দেখো। এই 12 থেকে 1 বিয়োগ করলাম, কত থাকলো? জি ভাই। 11। 11 12 মাইনাস 1, এই যে ব্র্যাকেট দিয়ে আটকানো আছে, এখন এই যে 4, তাহলে এটার সাথে কি সম্পর্কে আছে? গুণ আকারে আছে, তার মানে গুণ সম্পর্কে আছে। হ্যাঁ জি ভাই। এই জন্য এটা সব সময়ের জন্য, শুধু এখন না, এটা সব সময়ের জন্য। 12 থেকে 1 বা যে সংখ্যা থাকবে ওই সংখ্যা থেকে বিয়োগ করার পরে যা বের হবে সেটা এটার সাথে গুণ হবে। আমরা করলাম 12 থেকে 1 বিয়োগ করলাম 11, 11 সাথে 4 জি ভাই। 11 শেষ হলো, 4 11 44। 44 আর 11 যোগ করলে হবে হলো 55। সরি 55 না? না 6 ছিল 4 11 11 তে 4 6 গেলে তাহলে হলো 50। এই 44 আর 11 56 নেই না? না 60 55 61 55 হবে 44 আর 11 56 নাই না না 55 55 ঠিক আছে, এটা বুঝছো? ভাই বুঝছি তো। এইটা কি দিয়েছেন ভাই? যে ও এটা 11। হ্যাঁ বুঝছি। আমাকে দাগে দিয়েছেন এই দুটো। দেখো আর একটা অঙ্ক দেখি। এতক্ষণ তো তম পদ কিভাবে বের করে দেখলাম, এখন সমষ্টি কিভাবে বের করে সেটা দেখো। ঠিক আছে, প্রথম নিয়ম একই, দেখতে হবে সমান্তরাল প্রথম পদ a সমান 12,
সাধারণ অন্তর জি সমান হলো যে কোনো পদ ধরলাম 15 তার আগের পদ 12 15 থেকে 12 বিয়োগ করলে হয় 3 তাই না? জি ভাই আমাদেরকে 10টি পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে আমরা কি সমষ্টি সূত্র লিখব? জি ভাই এটা হলো সমষ্টি সূত্র লিখলাম আমরা, ঠিক আছে? এখন এখন কয়টা পদের সমষ্টি বের করতে বলছিল? 10টা। জি ভাই তাহলে n এর ওই জায়গায় 10 বসাইতে হবে। এই যে n যেখানে আছে সেখানে 10 বসাইতে হবে। এই যে এখানে n আছে তাহলে এখানে 10, নিচে 2 আছে। জি ভাই 2 এর মানে আমাদের কত ছিল? কত? এর মানে আমাদের 12। এর মানে 12 নেই 12 তাহলে এ যেখানে আছে এখানে 12 বসাইতে হবে। আর n এর মান কত পাইছি আমরা? 10। এই যে 10 10 মাইনাস 1। d এর মান কত পাইছি d এর মান কত পাইছি? -3। এর সাথে 3 বসাই। মান বসানো বুঝছো? জি ভাই বুঝছি এর মান নিছেন 10 এখন 10 কে এর মান নিছেন 12 10 - 1 ওই এর মান হলো 12 তারপরে n এর মান আবার ওই এর মান 10 আবার ওই মাইনাস 1 আর d মান হলো 3 এখন আমরা কাজ করি 10 কে 2 দিয়ে ভাগ করো কত হবে? 5। 5 2 দিয়ে 12 কে গুণ করো হবে 24 প্লাস আছে প্লাস 10 থেকে 9 গেলে কত থাকে? 10 থেকে 1 গেলে কত থাকে? 9। আর এই 3 এটার সাথে এটার সাথে গুণ করে আছে 3। এটা কেমনে গুণ করেন ভাই? যে প্রথমটা এই যে এটা 2 না ভাই? এই যে 12 দুগুণে 24 গুণ নাই তো তাই কই এই যে চিহ্ন এটা মানে তো গুণ দশমিক মানে গুণ না ভাই? ইনটু মানে গুণ 12 দুগুণে 24 এর মানের সাথে গুণ হইছে এই যে 24। এটা কি ভাই যে কোনোটাই হইব নাকি? যে কোনোটাই একই রকম আচ্ছা আচ্ছা 10 থেকে 1 গেছে 9 সাথে 3 গুণ 5 5 যেভাবে আছে সেভাবে দেখো 24 যেভাবে আছে সেভাবে প্লাস আছে প্লাস 9 কে 3 দিয়ে গুণ করো 3 নং 27 5। এখন দেখো তো এই যে এই 5 এর সাথে এদের সম্পর্ক কি গুণাকারে আছে না? জি ভাই তাহলে যোগ করে এর সাথে খালি গুণ করে দাও। 27 আর 24 যোগ করো কত হয়? 24 51 5 গুণ করে দিন 51 কে এখন 5 দিয়ে গুণ 250 সমষ্টি বের করা বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি তো এখন খালি করা লাগবো। আচ্ছা আমি এটা তো সোজা আছে মানে বুঝবো এখন আমার ক্লাস মনে হয় পরে কেটে যাবে বুঝছো? 2 মিনিট করা যাবে 2 মিনিট করা যাবে। তো আমি বলতেছি আমি খাতায় কিছু অঙ্ক অল্প করে ছবি তুলে তারপরে গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে নিয়ে নিবা, ঠিক আছে? আর সেগুলো সবগুলো করবা। এই যে যেটা তম পদ লেখা থাকবে তম পদ দিয়ে করবা, আর যেটা সমষ্টি লেখা থাকবে সেটা সমষ্টি সূত্র দিয়ে করতে হবে, ঠিক আছে? আচ্ছা আর সূত্র 3টা মুখস্থ করতে হবে, খুব ভালো করে মুখস্থ করবা। মোটামুটি 5-7টার মতো কাজ দিব, 5-7টা ভালো করে করবা, করে তারপরে জমা দিবা গ্রুপে।
ঠিক আছে? ঠিক আছে? আছে ভাই, আর আমি এই আর ভিডিও আমি এই ভিডিও আছে। আধা ঘন্টা 1 ঘন্টা আধা পরে ঘন্টা 1 ঘন্টা পরে তোমার গ্রুপে লিংক দিয়ে তোমাদের দিয়েছি, গ্রুপে লিংক দেখবা, দিয়ে বলে দিয়েছি, দিলে। দেখবা, আর শুনো, বলে রেগুলার দিলে। আরে পড়াশোনা শুনো, করতে হবে, রেগুলার কিন্তু এই পড়াশোনা করতে যেভাবে হবে, কিন্তু এই যেভাবে একদিন করবে 3 দিন করবে না, একদিন তাহলে করবে কিন্তু আবার 3 দিন ভুলে করবে না, যাবে। তাহলে কিন্তু আবার ভুলে যাইবা। আচ্ছা ভাই, ঠিক আছে পুরো। আর কেন কয় যে আপনি যে ভয়েস রেকর্ড করেন না, হুম। পরে কথা কথা না বাড়ি খায়, মানে শুনতে মানে ঝামেলা। আমার হলো ওই ওই এক মোবাইল এক মোবাইল লিঙ্ক দিকে না, দুই মোবাইল লিঙ্কে না, এক মোবাইলে এক মোবাইল হটস্পট দিয়ে চালাই তো, আরেক মোবাইল ওটা চালাই কাছে তো, থাকে, ওটা ওইটার কাছে কথা যায়। থাকে, ওইটার কথা যায়। তো এমবি শেষ হয়ে তো গেলে আমি এমবি নতুন শেষ করে হয়ে গেলে আমি দুই ওটা নতুন যদি মোবাইল করে কিনবো, দুই তারপর মোবাইল থেকে আর কিনবো, এরকম তারপর সমস্যা থেকে হবে আর না। এরকম সমস্যা হবে না। ই চালান না তাহলে না ভাই, ওয়াইফাই চালান না না? না। না। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, দেখেন। হুম। আল্লাহ হাফেজ।